একটা কথা গুরুত্বের সাথে দিলে রাখেন, কাজে দিবেন। আল্লাহর রসুল 3 বারে পুরা উম্মতকে জাহান্নাম থেকে বের করে ফেলবে। কয়বারে? 3 বার সেজদায় পড়বেন। এক এক বারে আল্লাহ মোটা মোটা অঙ্ক দিবেন। আল্লাহর রসুলকে বলবে যে দেখেন আর কেউ বাকি আছে কিনা। আল্লাহর রসুল বলবে আল্লাহ পুরা উম্মত চলে আসছে 3 বারে, কিন্তু চোখে পানি থাকবে। বলবে কিছু উম্মত বাকি আছে যাদের বিরুদ্ধে কোরআন চলে গেছে। ইল্লা হাবাসাহুল কোরআন, বুখারীতে আছে। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে এদেরকে বাহির করতে পারতেছি না। বাহির করতে গেলেই কোরআন সামনে আসে। কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে, আমি তো আপনাদেরকে দেখাইলাম, রাগ হইলেন কিনা জানি না, যে কোরআনকে সারা দিনে আমরা খুইলা চোখ পর্যন্ত বুলাই না, কোরআনকে একটা চুমা দিই না। শুধু বরকতের জন্য কোরআন ঘরে রাখা আছে। কসম খোদার, কোরআন আমাদের ঘরে কাঁদতেছে আর আমাদেরকে বদদুয়া দিতেছে। বদদুয়া দিতেছেন। উচিত ছিল প্রত্যেক ফ্যামিলি, ফ্যামিলির উচিত ছিল পুরো ফ্যামিলি সারা জীবনের জন্য ডোনেট করা। উচিত ছিল পুরা ফ্যামিলি একজন ছেলেকে হাফেজ আলেম বানানো, এটা পুরা ফ্যামিলি ফান্ড জমা করা, যে ওর মৃত্যু পর্যন্ত যেন ওর কিচ্ছু না করতে হয়। আমরা পুরা ফ্যামিলি এটার জন্য ফান্ডিং করব। কেন একজন হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। কোন 10 জনকে? ওয়াজাবা লাহুন নার, যার জন্য জাহান্নাম অবধারিত ছিল। একজন আলেম 400 জনকে জান্নাতে নিয়ে যাবে, যার জন্য জাহান্নাম অবধারিত ছিল। এরকম 400 জনকে নিয়ে যাবে। তাইলে পুরো ফ্যামিলি, মনে করেন এক ফ্যামিলিতে বাপ চাচা খালা ফুফু সব মিলা কয়জনার হয়? মনে করেন হইল 15-20 জন, ঠিক না? হ্যাঁ, 15-20 জন মিলা যদি একটা ছেলেকে ফান্ডিং করত, যে তোর কিচ্ছু করতে হবে না, আমরা এই ফান্ড জমা করলাম, তুই হাফেজ হবি, আলেম হবি আর দিন নিয়ে কাজ করবি। আমরা চাই কিয়ামতের দিন তুই যেন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারিস। আপনারা যারা বসা আছেন, আপনাদের 2 দিকের ফ্যামিলি মিলায় আমাকে 400 জন মিলায় দেন তো। পারবেন 400 জন মিলায় দিতে? ও তো একা 400 জনকে নিয়ে যাবে। আমাদের ফান্ড খরচ করা দরকার ছিল এইখানে। আমরা ফান্ড খরচ করতেছি যায়া কোনখানে? নাম বললাম না, নাম বললে বলতে পারি 2-4টা। চিনি তো আমি, এমন না যে চিনি না, ফান্ড আমি খরচ করতেছি প্রাইভেট মেডিকেলে, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, ঠিক না? হ্যাঁ, নামি দামি কিন্ডারগার্টেনে যান, গুলশানের অস্ট্রেলিয়ান স্কুলে একটা কেজি না, শুধু শিশু শ্রেণী, শিশুকে নার্সারি বলে না, কি বলে, প্লে, ভর্তি করতে কত ডলার দিতে হয় জানতো? আমি জানি কত ডলার দিতে হয়। আপনি যে দেখা আসেন কত ডলার দিতে হয় শুধু ভর্তি ফি। শুধু ভর্তি ফি দিলে তো হবে না, সকালবেলা মাকে যেতে হবে সাথে, আর ছুটি না হওয়া পর্যন্ত মাকে ওইখানে পেপার বিছায়া বসে থাকতে হবে।
বিশ্বাস মনে হয় না আপনাদের? একদিন যাইয়েন গুলশানে, দেখে আইসেন। যদি বিবেক বুদ্ধি আপনার ঠিক থাকে তাহলে আপনি দেখবেন আর হাসবেন। যেটা কোনো সিস্টেম হলো, প্লে গ্রুপ, এত টাকা ভর্তি, এত টাকা মান্থলি ফি, মার বেতন তো বাদই, মা তো সকালে যায়, ছুটি হওয়া পর্যন্ত বসে থাকে। আবার যদি যাত্রা বাড়ির থেকে যায় তাহলে ছুটির পরে আপনার ওয়াইফ এসা পড়তে পারবে কিনা এটাও সন্দেহ আছে। হইতে পারে আপনাকে হোটেলতেই ডেলি খাইতে হবে, কেন এসারের পরে এসা পাক করবো কখন আর আপনাকে খাওয়াইবো কখন? ও তো রাস্তায় অর্ধেক হয়ে গেছে, ঠিক না? হইতে পারে অফিস থেকে আইসা আপনারে এটাও বলতে পারে আমারে তেল মালিশ করে দিলে বাড়িতে থাকমু, নাইলে থাকমুই না। আপনার উল্টা তেল মালিশ করে দিতে হইতে পারে। হ্যাঁ, আমি সত্য বলতেছি, কেননা আমি চিনি তো কয়েকটা পুরান টাউনের ফ্যামিলি, ওরা মাঝে মাঝে বলে হুজুর ছুটির পরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, কেননা সেই গুলশান থেকে জাম ঠেলতে 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 কি কন উয়ারি, ঠেলতে ঠেলতে যাত্রাবাড়ি, ঠিক না? জাম ঠেলতে ঠেলতে আরসিন গেট, ঠিক না? জাম ঠেলতে ঠেলতে নয়া বাজার, তো আস্তে আস্তে সারাদিন জায়গা। আপনি তো ওইখানে করতে পারতেছেন, কিন্তু এইখানে তো করতে পারতেছেন না। এই জন্য ফ্যামিলির উচিত ছিল কোরআনের সম্পর্ক কাজে লাগবে, নামাজের সম্পর্ক কাজে লাগবে, আল্লাহর রসুলের সম্পর্ক কাজে লাগবে। বরং মজার কথা আপনাদেরকে শুনাইছি কিনা জানি না। আগে কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা, সর্বপ্রথম জিজ্ঞাসা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক কতটুকু ছিল, এটা আগে প্রমাণ করো, বাকি দুটা পরে জিজ্ঞাসা করবে। এইটা প্রমাণ করতে পারলে বাকি দুটা জিজ্ঞাসা করবে না। এই জন্য মেরে দোস্ত, যেই সম্পর্কগুলা করা দরকার ওগুলা শিখেন, গড়ালাদেরকে শিখান, মা বোনদেরকে শিখান, বাচ্চা কাচ্চাকে শিখান, নিজেও করেন, এগুলার পিছনে খরচ করেন। দরকার হলে পুরা ফ্যামিলি মিলা ফান্ড জোগাড় করেন, যে পুরা ফ্যামিলির থেকে একজন সুপারিশকারী আমরা বানাইতে চাই, ওর যেন মৌত পর্যন্ত কোনো কাজ না করতে হয়, বরং যে শুধু কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। শিখেন, এটা করেন, কাজে দিবে। আর না হইলে কিন্তু সত্য এটাই, একদিন আপনার সম্পদেই আপনি মাথায় মারবেন আর চিৎকার দিবেন, কোনো কাজে দিবেন না, কোনো কাজে দিবে না। আজকে কোরআনের চুমা দিতে এত কষ্ট লাগে, কালকে দেখবেন চুমাই কাজে দিছে। একজন আপনার সামনে দিয়া কোরআন টানতে টানতে নিয়ে যাবে, ওরে জিজ্ঞাসা করবেন কোরআন তোকে টানতে টানতে নিয়ে যায়, তুই কোরআনের জন্য করছস কি? ও বলবে কিচ্ছু করি না, খালি ডেলি একটা চুমা দিছি এই জন্য নেওয়া যাইতেছে। বলেন তখন আপনার আফসোস কিরকম থাকবে? ও বলবে আমি ডেলি পড়ি নাই, শুধু কোরআনটার মধ্যে চোখ বুলাইছি, চোখ বুলানো আমাকে নিয়ে যেতেছে। আরেকজনে বলবে কোরআন কে আমি শুধু বুকে লাগাইছি, এই জন্যই কিতাবে পাওয়া যায় কিয়ামতের দিন সুযোগ দিবে আল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে লম্বা লেখছেন, আমি শর্ট করে বলতেছি। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে আলেমের লগে সম্পর্ক ছিল, তো প্রমাণ দিতে পারলে বলবে তুমিও যাও। বলবে আলেমের সাথে সম্পর্ক ছিল না, তো আলেমের সাথে যার ছিল তার সাথে ছিল, প্রমাণ দিতে পারলে বলবে তুমিও যাও। বলবো সম্পর্ক তো ছিল না, বলে বৈশা কখনো খাইছো? তো যদি প্রমাণ দিতে পারে বলবে তুমিও যাও। যদি না খায়া থাকে তো আলেমের সাথে যে বৈশা খাইছে তার সাথে খাইছো কিনা,
যদি প্রমাণ দিতে পারে বলবে তুমিও যাও। বাজার হবে একদিন, বাজার সেমন বাজার হবে, সেমন। এই জন্য শিখেন, বাচ্চা কাচ্চাকে শিখান, মা বোনদেরকে শিখান। এর পিছনেই কিছু করলে করেন, খরচ যদি করতে হয় তাহলে এর পিছনেই করেন। বাকি খরচ আপনার বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে না। বাকি খরচ আপনার কিসে যাবে? বিরুদ্ধে যাবে, পক্ষে যাবে না। এগুলার পিছনে খরচ করলে আপনার বিরুদ্ধে যাবে না, পক্ষে যাবে। উচিত তো এটাই ছিল। কাহিনী আনলে অনেক আনা যায়, সত্য। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর রাসূল ওনার নিজের হাতের লেখা, সুলতান মাহমুদ গজনবী নিজে হাতে লেখা গেছে। শুধু এক মাদ্রাসার তালেবে ইলমরে একরাম করার কারণে আল্লাহর রাসূল স্বপ্নে আইসা বলছেন, সুলতান তুই যে এতদিন চিন্তিত ছিলি তুই মাপ পাবি কি পাবি না, কেননা এত বড় ইসলামের ঝান্ডা প্রথম যুগ ছাড়া, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা ছাড়া এত লম্বা এরিয়া পর্যন্ত কেউ উঠায় নাই। তুই যত বড় ইসলামের ঝান্ডা উঠাইছস, উত্তোলন করছস। আপনাদের 12 বছর উনি স্বাধীন করছে। সবচেয়ে বড় যে গির্জা ছিল, কেননা এক সময় ছিল ভারতবর্ষে মুসলমান যদি গরুর গোশত পাওয়া যেত তাহলে তাকে জবা করত। এক রাজা ছিল, তো এটা সুলতান মাহমুদ খবর পাইছেন। ওই দিন থেকে উনি ঘুম খাওয়া দাওয়া ছেড়া দিছেন, যে যতক্ষণ পর্যন্ত আমি ভারত স্বাধীন না করব ততক্ষণ পর্যন্ত আমি শান্তিতে ঘুমাবো না। তো উনি 17 বারের সময় স্বাধীন করছেন। লম্বা কাহিনী। আল্লাহর রাসূল বলছে, তুই তালেবে ইলমকে ইজ্জত করার কারণে সুলতান তুই যেই চিন্তায় চিন্তিত ছিলি আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। ওনার নিজের লেখা। শুধু একদিন এক তালেবে ইলমরে একরাম করছে। কাহিনী অনেক লম্বা। এই জন্য আমরা শিখি এবং এটার পিছিয়ে আমরা খরচ করি, যেই সম্পর্কগুলা চিরস্থায়ী হবে, ক্ষণস্থায়ী না। আজ আছে কাল নাই। আল্লাহ আমাদেরকে জানি না কতটুকু বুঝাইতে পারলাম, জানি না কতটুকু বুঝে আসলো। এই সম্পর্কগুলা করেন, এর পিছে দৌড়ান, এর পিছে সবকিছু লাগ, যতটুক সাধ্য লাগা, যতটুক সাধ্য লাগা। এই ব্যাপারে যেন কোনো দ্বিমত দ্বিধাদ্বন্দ্ব না থাকে, কোনো কৃপণতার ছোঁয়া না থাকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি।